এইখানে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন আপনাকে মূলত কংলাক পাহাড়ে আসার জন্য আপনাকে এইখানেই নামিয়ে দিবে। এই যে গাড়িগুলো সব গাড়িগুলো এখানে রাখছে, কিন্তু আমাদের উঠতে হবে ওই যে উপর থেকে, ক্যামেরায় আসতেছে কিনা ওই সাইড থেকে একবার ওই উপরে যেতে হবে পাহাড়ের। তো চলুন আস্তে আস্তে আমরা আগাই। দেখেন গাড়ির কিন্তু গ্যাদারিং হয়ে গেছে দুই পাশে, যার জন্য আমাদের গাড়িটা যদিও সামনে একটু আসতে চাচ্ছিল, এই জ্যামের কারণে আর তা আসা হয় নাই। আর কি করার, এখন আমাদের আর ওটা ক্ষেত্রে আপনারা দেখেন এটা হচ্ছে অবশ্য বাংলাদেশি ভিউ, তবু কিন্তু চমৎকার মাশাআল্লাহ। আমি গাড়ি করে দিই। দেখতে পাচ্ছেন ওই যে ওই সাইড থেকে যে উপর থেকে যাচ্ছে লোকজন। তবে আপনি চাইলে এইখান থেকে লাঠি নিতে পারেন 10 টাকা করে। মামা লাঠি কত? 10 টাকা। এই যে 10 টাকা করে। আপনি চাইলে যদি মনে করেন যে এই ঢাল দিয়ে উঠতে আপনার কষ্ট হবে, তাহলে আপনি এখান থেকে সাহায্য হিসেবে ঢাল হিসেবে 10 টাকা দিয়ে একটু লাঠি নিতে পারেন। তো শুকনার কংলাক, আমরা এখন কিন্তু কংলাক পাহাড়ের চূড়ায় উঠতেছি। আর মোটামুটি কিন্তু পাহাড়টা খুবই খাড়া। আর বিষয় হচ্ছে যে এই সময় যে শুকনোর সময় উঠতে যতটুকু সুবিধা বা সহজ, কিন্তু বর্ষার মৌসুমে যদি আপনি এই ঢাল দিয়ে উপরে উঠতে চান তাহলে কিন্তু ততটাই রিস্ক হবে। আপনি এখান থেকে এই যে বাংলাদেশ ভিউটা আমি দেখাচ্ছি আপনাদের, দেখেন। আর বিষয় হচ্ছে আমি এইটুকু উঠছি, তাতেই মোটামুটি কিন্তু আমার ভালো একটা কষ্ট হচ্ছে। এবং দেখেন আপনারা কংলাক পাহাড়ের ওই যে ঘরটা রয়েছে, এখানে নিচে কিন্তু বড় একটা পাথরের দেয়ালের মতো, তার উপরে কিন্তু আবার একটা গাছ। তো সেই সুবাদে এই যে অনেক পর্যটকই আমাদের আগে চলে আসছে কংলাক পাহাড়ে, কংলাক পাহাড় সামিট করে তারা অলরেডি নামতেছে। যাক, আমি কিন্তু ওই দেখেন সব গাড়িগুলোই নিচে রাখা, ওইখান থেকে মোটামুটি এত দূরে হেঁটে উঠতে হয়। আর মোটামুটি কিন্তু যথেষ্ট খাড়া কংলাক পাহাড়টা। তো উঠতে গেলে একটু পরিশ্রম হবে, একটু গণশ্বাস উঠেই। আপনাদের উঠবে কিনা, কিন্তু আমার তো প্রচুর পরিশ্রম হচ্ছে। যেটা উঠছে তাতে ভালোই, কিন্তু এখন তো আরো বিপজ্জনক রাস্তা। দেখেন এই জায়গাটা কিন্তু আরো খারাপ ভাই। আমার তো কাশার কারণ হচ্ছে আমি গতকালকে জার্নি করে আসায় ভালো একটু ঠান্ডা লাগছে আমার। এইখান থেকে ওটা একটু রিস্কেবল, আপনি যদি একটু ঘুরে ওঠেন তাহলে হয়তো বা কিছুটা আরাম নিতে পারবেন। আমরা
ভাই সাবধানে সাবধানে, আপনি তো স্লিপ করছিলেন এখনই সাইড থেকেই। আসলে এরকম একটা দৃশ্য দেখলে বুকের ভিতরে একটা হু হু শব্দ করে ওঠে। যা হোক, চলেন আমরা দেখি। এই যে অবশেষে মোটামুটি একটু সহজ করার জন্য একটা পাথর কাটা সিঁড়ি পেলাম। আমার কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে এবং দেখতে পাচ্ছেন ঘন শ্বাস উঠছে, কারণ আবার গতকালকের যে জার্নিটা করেছি তাতে কিন্তু প্রচুর ঠান্ডা লাগছে আমার। এখন আর কি করার, আপনাদেরকে এইখান থেকে আমি মোটামুটি কংলাকের একটা চূড়ার মধ্যে, কিন্তু সর্বোচ্চ চূড়ায় কিন্তু আমি এখন সাবমিট করতে পারি নাই। আমাকে সর্বোচ্চ চূড়ায় সাবমিট করতে হলে এই যে এখান থেকে ওই আর উপরে যেতে হবে, কিন্তু আমি তো এই জাল দিয়ে উঠতে আমার অনেক কষ্ট হয়েছে। তবু চলুন যাওয়া যাক, একবারে সর্বশেষ চূড়ায় সাবমিট করা যায় কিনা। আর আপনি কংলাক পাহাড়ে আসলে বেশ কিছু দোকান পাবেন এবং কিছু ফলের দোকান আছে, আবার এখানে বাঁশের তৈরি বিভিন্ন জিনিসও দেখতে পাবেন। চাইলে আপনি কিনতে পারেন। তবুও চলুন এখন আমরা সামনে আগাই। যখন হয় ওই সাইড থেকে ওঠাই ভালো ছিল। এই যে যাচ্ছে, আমি অবশ্যই এখান থেকে ভাবছিলাম এইটাই সহজ হবে ওঠার জন্য, কিন্তু এটা একটু কষ্টসাধ্য পথ। ওই পথটা ইজি ছিল অনেক। যাক, এই ঝাল দিয়ে আবার উঠতে হবে ওপারে। তবে আমার মনে হচ্ছে খুবই ট্রেকিং এর জন্য একটা বেস্ট জায়গা যে আমাদের ট্রেকিং এর জন্য কংলাকের চূড়ায় ওঠা। মোটামুটি আমার মনে হয় আমার মতো সবারই একটু কষ্ট হচ্ছে এবং ঘন শ্বাস উঠতেছে। তবুও কষ্ট শেষে এরকম একটা দৃশ্য আসলে চোখের প্রশান্তি। ওইটা হচ্ছে সর্বশেষ কংলাকের চূড়া। তো আমাদের এখন ওইখানে যাওয়ার গন্তব্য। বাবা, কত বড় একটা ক্যাকটাস গাছ দেখছেন? আমি কি বলবো, আসলে 2018 সালেও আমি একবার এসেছিলাম, কিন্তু তখন এই কংলাককে বা এই সাজেককে এমন উপভোগ করতে পারিনি। আপনাকে কংলাকে স্বাগত জানানোর জন্য একটা প্লেট দিয়ে দিয়েছে, আপনাকে স্বাগতম কংলাকে। তবে যে আমরা বোতল বা বিভিন্ন প্লাস্টিকের জিনিসগুলো যে এখানে পালাই, তার জন্য আমাদের একটা সাজেক উন্নয়ন ফ্রম থেকে একটা সুন্দর বাণী দিয়েছে, সবাই মিলে শপথ করি প্লাস্টিক মুক্ত সাজেক গড়ি। আসলেই প্লাস্টিক ফালালে ওগুলো তো আর পচে না বা নষ্ট হয় না, এতে আরও পরিবেশ আমাদের নষ্ট হয়। যা হোক, অবশেষে প্রায় সর্বোচ্চ শিখরে বা সর্বোচ্চ চূড়ায় আরোহণের সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। বেশ কষ্ট হয়েছে, কষ্টের পরও বেশ কিন্তু আনন্দ লাগছে এখন। আসলে যে পরিবেশ, যে দৃশ্য আসলে না দেখালে এইভাবে বোঝা যায় না। তবে চেষ্টা করবেন একটা লাঠি নেওয়ার জন্য, তাইলে মোটামুটি আপনাদের জন্য একটু সহজ হবে। তবে
এই দেখেন অথবা সূর্যের অপোজিটে কিরকম ভিউজ আসবে আসতেছে বলতে পারবো না। যাক আমরা একটু সামনে আগাই। আমরা তো এটা হচ্ছে বাংলাদেশ ভিউ, আমরা একটু মিজোরাম ভিউ দিকে চোখ রাখি, দেখি আসলে মিজোরাম ভিউটা কিরকম দেখায় আপনার এই কংলাক থেকে। আপনি চাইলে কংলাকে এসে হালকা কিছু খাবারও খেতে পারেন। আর এটা হচ্ছে তবে এই কংলাকের চূড়া থেকে মোটামুটি আপনার সর্বোচ্চ চূড়া থেকে বাংলাদেশ ভিউটাই মোটামুটি ভালোভাবে পরিলক্ষিত করা যায়। আর আপনার মিজোরাম ভিউটা সেরকম বোঝা যায় না। তবে যা হোক ক্যামেরায় কতটুকু বন্দী হচ্ছে বলতে পারবো না, কিন্তু দৃশ্য সত্যি অসাধারণ।